দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে নেমেছেন কুয়াকাটা মহিপুরের জেলেরা, কিন্তু কাঙ্ক্ষিত মাছ না পেয়ে উপকূলে ফিরছেন তারা। সাগরে যে মাছ পাচ্ছেন তা একেবারেই যৎ সামান্য বলছেন জেলেরা। এদিকে উপজেলা মৎস্য অফিস আবহাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করছে। কুয়াকাটা প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। বাংলাদেশের জেলেদের দাবি ছিল প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে সাগরে অবরোধ পালনের। অন্যথায় এ সময় ভারতীয় জেলেদের বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগ ছিল দীর্ঘদিনের। এবারই প্রথম দুই দেশের একই সময় নিষেধাজ্ঞার ৫৮ দিন শেষ হয়েছে ১১ জুন। অবরোধ শেষ হওয়ার সাথে সাথেই ট্রলার নিয়ে সাগরে নামেন কুয়াকাটা মহিপুর সহ দেশের বিভিন্ন এলাকার জেলেরা। এবছর ভালো ইলিশ উঠবে এমন আশা থাকলেও প্রায় ১ মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত মাছের দেখা নেই। সাগরে মাছ নাই, মাছ পাই নাই, সম্পূর্ণ টাকাটাই লস। দীর্ঘ ৫৮ দিন অবরোধ ছিল। আমরা যে মাছ ধরার আশা নিয়ে গেছি সাগরে, আসলে কিন্তু আমরা সেই মাছ পাই নাই। বর্তমান যে পরিস্থিতি, খাইয়া লইয়া ছেলে সন্তান লেখাপড়া করাইয়া থাকতে খুবই কষ্ট। এবছরে ইলিশের সংখ্যা একটু কম দেখা যাচ্ছে এখন পর্যন্ত আর কি, এই অবরোধের শেষে। এমনি অন্য প্রজাতির যে মাছ আছে, লইট্টিয়া, পোমা, ডার্ডি, এগুলো মোটামুটি আছে সাগরে। নিষেধাজ্ঞার যথাযথ বাস্তবায়ন উল্লেখ করে মৎস্য বিভাগ বলছে, সুফল পেতে দীর্ঘমেয়াদী সময়ের কথা। কয়েক সপ্তাহের মধ্যেই ভালো ফল পাওয়া যাবে এমনটা আশা করছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা। যেহেতু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, আমরা আশা করছি যে তাপমাত্রা কমে আসবে এবং ইলিশ তাদের যে গভীর সমুদ্র থেকে উপরে উঠে আসবে এবং আমাদের জেলেরা তাদের যে মাছ, কাঙ্ক্ষিত ইলিশ বা সহ অন্যান্য যে সকল মাছ আছে সেগুলো তারা খুব সুষ্ঠুভাবে ধরতে পারবে। জেলে ও জালের টানে আবারও ফিরবে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ, সেই অপেক্ষা উপকূল জুড়ে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।